আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন নিয়ে। যে সমস্ত ছাত্রছাত্রী এবার একাদশ শ্রেণীর এনভায়রনমেন্টাল স্টাডিজ পরীক্ষা দিবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজেশনটা তৈরি করা হয়েছে। অবশ্যই সাজেশনটা শেষ পর্যন্ত দেখবে, এই সাজেশন থেকেই তোমরা ফাইনাল পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, পরিবেশের অজৈব উপাদানের উদাহরণ হলো বসতি। এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিক 2017 সালে এসেছে। সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হলো মানব সংস্কৃতি। এই প্রশ্নটা দেখো 2015 এবং 10 সালে এসছে। কোন প্রশ্নটা কোন বছর এসছে সেটা ব্র্যাকেটে দেওয়া হলো, তোমরা সেটা দেখতে পারো। সামাজিক পরিবেশের একটি উপাদান হলো মানব ধর্ম। ভৌত পরিবেশের অন্যতম উপাদান হলো মাটি। ভৌত পরিবেশের একটি উপাদান হলো বর্জ্য পদার্থ। মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি নিহিত রয়েছে মূলত তার পরিবেশের মধ্যে। মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে পরিবেশের নানা সমস্যা বেড়েছে। আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমোসেপিয়েন্স। ভারতবর্ষের অর্থনৈতিক অবনতি এবং পরিবেশ দূষণের কারণ হলো জনবিস্ফোরণ। কত কোটি মানুষ পৃথিবীতে দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভোগে? 80 কোটি। গঙ্গা দূষণের একটি প্রধান কারণ প্রতিদিন প্রায় 100 কোটি লিটার বর্জ্য ফেলা। জিএপির ফুল কথাটি হলো গঙ্গা অ্যাকশন প্ল্যান। আইসিএমআর এর পুরো কথাটি হলো, দেখো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 22, 18 এবং 16তে এসছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। জৈব গ্যাসের উৎস হলো গোবর ও পোলট্রি লিটার। প্রতিদিন একজন মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য কত কেজি অক্সিজেন প্রয়োজন? 16 কেজি। আবর্জনা স্তূপ থেকে নির্গত হয় মিথেন ও হাইড্রোজেন সালফার। মোটর গাড়ি থেকে নির্গত একটি বিষাক্ত গ্যাস হলো CO। দেখো এটা 22, 17 এবং 15তে এসছে। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমরা এই ধরনের সমস্ত সাবজেক্টের সাজেশন এই চ্যানেলে পাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। কলকাতা শহরের কত ভাগ বায়ু দূষণ হয় যানবাহন থেকে? 50 ভাগ। শিল্প বিপ্লব শুরু হয় বিংশ শতাব্দীতে। উন্নত দেশগুলিতে জনসংখ্যার আনুমানিক কত শতাংশ শহর অঞ্চলে বসবাস করে? 75%। উন্নত দেশগুলিতে জনসংখ্যার আনুমানিক কত শতাংশ গ্রামাঞ্চলে বাস করে? 25%। বিশ্ব জনসংখ্যা বর্তমানে মোটামুটি কত? 6 বিলিয়ন। 2011 সালে দিল্লির জনসংখ্যা কত ছিল? 1,63,00,000। প্রাকৃতিক সম্পদের একটি উদাহরণ হলো জৈব বৈচিত্র্য। পৃথিবীর মোট জলের কত শতাংশ মানুষের পক্ষে অলভ্য? 99%। অর্থাৎ 99% জল মানুষ ব্যবহার করতে পারে না। তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো এবং কোন স্কুলে তোমরা লেখাপড়া করছো সেটা কমেন্টে লিখো, তাহলে জানতে পারবো কোন ডিস্ট্রিক্টের বা কোন স্কুলের ছেলে মেয়ে বেশি আমাদের ভিডিও দেখছে। নেক্সট, উন্নয়ন বলতে কি বোঝায়? মানুষের সার্বিক উন্নতি। 2000 সালের দুরারোগ্য এইডস রোগে গোটা বিশ্বে আক্রান্ত হয়েছে 240 লক্ষ। HIV এর পুরো কথাটি হলো এটা ভুল আছে, হ্যাঁ, এটা HIV হবে। নেক্সট, এইডস এর পুরো কথাটি হলো অ্যাডকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। এইডস এর জন্য দায়ী ভাইরাসটি হলো HIV। এইডস রোগের কারণ ভাইরাস। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ বনভূমি হ্রাস। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবে। বায়ুমণ্ডলের কোন স্তরে অ্যাসিডিফিকেশন এর প্রধান কারণগুলি তৈরি হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে। জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ জলের অম্লতা বৃদ্ধি। আবহাওয়ার পরিবর্তনের মুখ্য কারণ কোনটি? গ্রিন হাউস গ্যাস। ভূমিক্ষয়ের প্রধান কারণ হলো সবকটি ঠিক। এখানে অনেকগুলো অপশন দেওয়া ছিল। সমগ্র বিশ্বে প্রতি বছর আনুমানিক কত পরিমাণ উৎপাদন মৃত্তিকার ক্ষয় হয়?
7,50,000 লক্ষ টন। ভারতবর্ষে প্রতি বছর আনুমানিক কত পরিমাণ মৃত্তিকা ক্ষয় হয়? 60,000 লক্ষ টন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বাড়লে পৃথিবীতে ক্ষতিগ্রস্ত জমির শতকরা পরিমাণ হবে 0.3%। সমগ্র বিশ্বের স্থলভাগের আনুমানিক কত শতাংশ মরুভূমি এবং আধা মরুভূমি দ্বারা আবৃত? 33%। পৃথিবীতে কত শতাংশ জনগণ মরু এবং আধা মরু অঞ্চলে বসবাস করে? 8%। সমগ্র বিশ্বের স্থলভাগের আনুমানিক কত শতাংশ এটা হবে বনাঞ্চল দ্বারা আচ্ছাদিত থাকা দরকার? 30%। বনজ সম্পদের উপর মানুষের চাহিদা খুব বেড়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পর। 2004 এর তথ্য অনুযায়ী নিচের কোন দেশটি মাথাপিছু সবচেয়ে কম পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসৃত করে? ভারতবর্ষ। 2004 এর তথ্য অনুযায়ী নিচের কোন দেশটির মাথাপিছু নিঃসৃত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সর্বাধিক? কানাডা। গঙ্গোত্রী হলো একটি হিমবাহ। কোন নদীটি মৃত বলে ঘোষিত হয়েছে? বিদ্যাধরী। মন্ট্রিল প্রোটোকল কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1987 খ্রিস্টাব্দে। রামসার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইরানে। স্টকহোম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1972 সালে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে লিখবে। থ্যাংক ইউ। আর তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।